গুড মর্নিং ফ্রেন্ড। আর আজকে হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে দীঘায়। এর আগের দিন যে ভিডিওটা তোমরা দেখেছো সেই ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গেছিলাম বাকিপুর বিচ, যে বিচটা একদমই অফবিট ছিল। তো আজকে আমরা দীঘা থেকে বেরোচ্ছি, মানে মেদিনীপুর থেকে যাবো উড়িষ্যার দিকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে সকাল 6:30। আর আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটা জাস্ট রাত কাটাবার জন্যে, অতটা চাপ ছিল না। তো চলো আজকের ট্রিপটা তোমাদের কতটা আনন্দ দিতে পারি সেটাই দেখব। আমার জলপুরি কিন্তু একদম রেডি। হলো লাগেজ ফাগেজ সব ঢুকে গেছে আমাদের গাড়িতে অলরেডি। আমরা এখন এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘা ছেড়ে নিউ দীঘার দিকে। আর এটা হচ্ছে দীঘা থানা। আর দীঘার এরকম রাস্তাঘাট এত সুন্দর হয়ে যাওয়ার কারণ আছে। কারণটা হলো দীঘায় তৈরি হয়েছে নতুন জগন্নাথ মন্দির। পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের মতনই দীঘাতেও তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। তারই উদ্বোধন আছে অক্ষয় তৃতীয়ার দিন। সেটাও আমি তোমাদের চেষ্টা করবো আসার সেদিন। তারই প্রস্তুতি চলছে চারিদিকে প্যান্ডেল হয়ে। দেখো আগের রাস্তা দীঘার আর এখন দীঘার দারুণ করে। আর এটা তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। বিশাল বড় গেট বানাচ্ছে, বিশাল বড়। আর জগন্নাথ মন্দিরটা হচ্ছে এই বিল্ডিং গুলোর পিছন দিকটা। চলো দেখাই তোমাদের যতটা দেখানো যায়। মন্দিরের কাছে আমরা, এই হলো দীঘার মন্দির। দীঘার যে জগন্নাথ মন্দির করেছে সেই জগন্নাথ মন্দির। কারণ যেহেতু মেন রাস্তাতে ওই গেটটা তৈরি হচ্ছে বলে গাড়িকে ঘুরিয়ে দিয়েছে একদম মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা আগে গিয়ে আবার কানেক্ট গাড়িটাকে বের করছে। লাল মাটি একদম পুরীর মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে। দেখো পুরী মানে দীঘার মন্দিরের ঠিক পিছনে, জগন্নাথ মন্দিরের পিছন দিয়ে বেরোচ্ছি। দেখো আবার সেই মেন রোডেই আমরা উঠে পড়লাম। আমরা চলে এসেছি দীঘা স্টেশনের কাছে। আমার ডান দিকে হচ্ছে দীঘা স্টেশন আর সামনে হচ্ছে নিউ দীঘা। ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় ভিড় বেশি, কারণ নিউ দীঘায় স্নান করতে নামা যায় বলে ম্যাক্সিমাম লোকেরা নিউ দীঘাটাই ফেভার করে থাকার জন্যে। দেখো দীঘা সারা বছর লোক দেখা যায়, সারা বছর দীঘার ভ্রমণকারী ব্যক্তি যারা ঘুরতে ভালোবাসে সারা বছর দীঘায় লোক। আর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকছি উড়িষ্যায়। আর এখন বর্তমান দাঁড়িয়ে আছি, মানে গাড়িটা রয়েছে হচ্ছে উড়িষ্যা বর্ডার। দেখো কি লেখা রয়েছে, দীঘা বর্ডার। দীঘার বর্ডার এদিকে যাবো। এটা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যায়। উড়িষ্যায় ঢুকে পড়েছি, মানে হচ্ছে একদম সব পুরীর আদলের মন্দির। এই যে দেখতে পাবে, আমরা এখন উড়িষ্যায় রয়েছি। আমরা জগন্নাথের নাম নিয়ে এগিয়ে চললাম আজকের উড়িষ্যার যাত্রা আমাদের। তো জয় জগন্নাথ বলে
চলো আজকের যাত্রাটা কতটা সুন্দর হয় দেখি। তো আলটিমেট আমরা পৌঁছে গেলাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ের কাছে। দেখো এই যে ন্যাশনাল হাইওয়ের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা যাব হচ্ছে লেফট সাইড, মানে উড়িষ্যার দিকে, মানে পুরীর দিকে। অ্যাকচুয়াল রাস্তাটা হচ্ছে পুরীর দিকে রাস্তা। দেখো এখন পাহাড়ে উঠছি, মানে উড়িষ্যায় ঢুকে পড়েছি, মানে পাহাড়ে উঠা রাস্তাটা। এই উঠে আমরা চলে আসলাম ন্যাশনাল হাইওয়ে। এটা অ্যাকচুয়াল হচ্ছে খড়গপুর থেকে বাইপাস যে রাস্তাটা উড়িষ্যা ঢুকছে, এটা হচ্ছে সেই রাস্তা, একদম সেই রাস্তায় দীঘা থেকে এসে কানেক্ট করে দিল। এখান থেকে উড়িষ্যা বেশি দূর না, এবার টান টান যাওয়া যাবে। আমরা এখন ক্রস করব উড়িষ্যার সুবর্ণরেখা নদী। কিন্তু হাই রোড ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা হাই রোড থেকে নেমে গেছি, একটা লোকাল রোডে ঢুকে পড়লাম। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের দুবলাগুড়ি ব্রিজ, সি বিচ, দুবলাগুড়ি সি বিচ। আর এই রাস্তাটা দারুণ লাগছে, দেখো ধুবলিগিরি সমুদ্রের যে বিচে যাচ্ছি, সে রাস্তাটা কিন্তু সত্যি খুব খারাপ, এত খারাপ রাস্তা। এই উড়িষ্যায় এই একটা দেখলাম, না এতক্ষণ কিন্তু রাস্তাঘাটগুলো প্রায় সবই ভালো ছিল, আর এই রাস্তাটা যে এতটা খারাপ। আর এটা যাচ্ছে ধুবলাগিরি সমুদ্র সৈকতের রোড, দেখা যাক। কিন্তু এখানে আসতে গেলে, যেটা একটা সত্যি কথা বলতে, এখানে আসতে গেলে কিন্তু নয় বাইক নিয়ে ঢুকতে হবে, আর নাইলে 4 চাকা নিয়ে আসলে তবে তোমরা এখানে ঘুরতে পারবে। জায়গাটা এরকম একটা জায়গা যেখানে কমিউনিকেশন সেরকম কিছু নেই, যে অটো টোটো বাস কিচ্ছু নেই। এখানে যা দেখছি সব বাইক, 4 চাকা। দেখো ধুবলাগিরি সমুদ্র সৈকত যাচ্ছি কিরম একটা রাস্তা দিয়ে, কত সরু রাস্তা। গাড়ি এখনই চলে গেছিল জমির খেতে। জিও পাগলা রাস্তা খোঁজ, জিও পাগলা যাওয়ার পথে কি আবার এই দোলন চোদন খেতে খেতে যেতে হবে? ওই দেখো অটোগুলো ওদিক দিয়ে আসছিল। এই হলো সমুদ্র সৈকত। এইরকম সমুদ্র সৈকতে যদি ঝাউবনি না থাকলো, সমুদ্র তীর আর ভালো লাগে? দেখো আমরা কোথায় এসছি, ধুবলাগিরি সমুদ্র সৈকত। এখানে গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে তারপর দিতে হবে। অতএব আর এই হচ্ছে ঝাউবনের মধ্যে থেকে সমুদ্র সৈকতে যাচ্ছি আমি। কাছে আসলেই মনে হয় যেন এর যে উতাল, বা এর যে উতাল পাতাল করা সমুদ্র, তার একটা আলাদা মহিমা। দেখো তো আমরা বেরিয়ে পড়লাম ধুবলাগিরি সমুদ্র সৈকত থেকে। এবার দেখা যাক, এবারে আবার
নতুন একটা কোনো জায়গায় আমরা যাব। আর এখন হচ্ছে সকাল 10:45। আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম দীঘা থেকে এই জায়গাটায় আসার জন্য। আর এখানে কিন্তু প্রচুর রিসর্ট আছে, দেখে নাও। তোমরা যদি এখানে আসো, থাকার কোনো অসুবিধা নেই। এখানে থাকার নিয়মটা হচ্ছে, মানে থাকা খাওয়া নিয়ে একটা পার হেড একটা আছে। একজন বললো 1,000, 1,200 টাকা, 1,600 টাকা, 1,800 টাকা, মানে রিসর্টের রুম অনুযায়ী। তো সেরকমই আছে এখানে। তো চলো আমরা এবার বেরোই।